সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমার এই ডিজিটাল ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের আর্টিকেল এবং স্পেশাল ওয়ার্ডসের সলিউশন নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসটিতে আমি তোমাদের আর্টিকেল এবং স্পেশাল ওয়ার্ডসের একটা পরীক্ষা নিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় ওই প্রশ্নের সমাধান স্বরূপ আমি এই ক্লাসটা তোমাদেরকে নিব। এটার জন্য আমি তোমাদের একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করেছি এবং সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাধ্যমে আমি তোমাদের আর্টিকেল, যে দুইটা আর্টিকেল পরীক্ষা এসেছিল এবং যে দুইটা স্পেশাল ওয়ার্ডস তোমাদের পরীক্ষা এসেছিল সেটা আজকে আমি সলভ করে দেবো। ইনশাল্লাহ তোমরা আমার সাথে থাকো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবা। দেখার পরে তাহলে তোমাদের আর্টিকেল এবং স্পেশাল ওয়ার্ডসের কোয়েশ্চেনে যেটা এসেছিল সেটা সম্পর্কে ভালো একটি ধারণা হয়ে যাবে। আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিসই বাংলা করে বুঝিয়ে দেবো। ইনশাল্লাহ তোমরা আমার এই ক্লাসটি দেখার পরে উপকৃত হবা। ঠিক আছে, তাহলে আমার সাথেই থাকো। আমি তোমাদের বাকি অংশটুকু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছি। দেখো, ইতিমধ্যে আমি তোমাদের বলে দিয়েছি যে আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে সলিউশন অফ আর্টিকেলস এন্ড স্পেশাল ইউজ অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস। দ্যাট মিনস আমরা যে পরীক্ষাটা নিয়েছিলাম তোমাদের, সেই পরীক্ষার যে দুটো আর্টিকেল এসেছিল এবং যে দুটো স্পেশাল ওয়ার্ডস এসেছিল সেটারই সলিউশন নিয়ে আজকে আমি আলোচনা করব। আচ্ছা, স্ক্রিনটিতে তোমরা দেখতে পাচ্ছ যে এটা তোমাদের পরীক্ষায় যে আর্টিকেলটা এসেছিল ওইটাই আমি এখানে দিয়ে দিয়েছি। যেমন দেখো, আর্টিকেলটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে ছিল তোমার 10টা গ্যাপ ছিল এবং প্রত্যেকটা গ্যাপে তোমাকে কি করতে হবে, আর্টিকেল বসাইতে হবে। দ্যাট মিনস এ এন ডি, এবং যেখানে তোমার আর্টিকেল বসবে না সেখানে তোমরা ক্রস ইউজ করবে। দেখো, আমি প্যাসেজটা পড়ছি এবং কোথায় কি বসাচ্ছি আমি কিন্তু বক্স দিয়ে আনসারগুলো অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই স্ক্রিনে দেখে নিতে পারবা। তারপর আমি একটু পরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন অবভিয়াসলি রিকোয়ার্স এ কমন ল্যাঙ্গুয়েজ। আসলে আমাদের এই গ্লোবালাইজেশন প্রসেসটা মেনটেন করার জন্য আমাদের একটা সাধারণ ভাষা দরকার। সেই সাধারণ ভাষার জন্য আমরা কিন্তু কমন ল্যাঙ্গুয়েজ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, দ্যাট মিনস আমার আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার জন্য আমাদেরকে সাধারণ ভাষা দরকার। দেখো, এই কমন ল্যাঙ্গুয়েজ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, দেখো বলছে কিন্তু এখানে একটা সাধারণ ভাষা দরকার। যেহেতু একটি সাধারণ ভাষার কথা, সেই জন্য আর্টিকেল হিসেবে আমরা কিন্তু এখানে এ বসাইতে পারি। এই জন্য আমি এখানে এ দিয়েছি। দেখো, পরবর্তীতে দেখো 2 নম্বর যে গ্যাপটা ছিল এখানে লেখা আছে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। তা দেখো, ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের আগে কিন্তু কোনো আর্টিকেল দেওয়ার দরকার নেই, সেহেতু এখানে আমরা শুধু ক্রস বসাইলেই হবে। পরে দেখো, ফর মেনি ডিফারেন্ট রিজনস ইংলিশ হ্যাজ অ্যাচিভড দ্য প্রেস্টিজ অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ বিকজ ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই কারণে ইংলিশটা কি করেছে, অনেক ডিফারেন্ট কারণ রয়েছে যে কারণে ইংলিশটা কিন্তু আন্তর্জাতিক ভাষার খ্যাতি অর্জন করেছে। দেখো, এখানে কিন্তু বোঝা যাচ্ছে ইংলিশ হ্যাজ অ্যাচিভড দ্য প্রেস্টিজ, ওই সম্মানটা অর্জন করেছে অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের আগে আর্টিকেল দেওয়ার দরকার নেই, সেজন্য আমরা এখানে ক্রস দিয়েছি। বিকজ ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কারণ হচ্ছে এটা একটা আন্তর্জাতিক ভাষা। তোমরা জানো আই হচ্ছে ভাওয়েল, এই জন্য এর আগে আমরা এন বসিয়েছি। দেখো, পরে দেওয়া আছে ইট ইজ নো লঙ্গার দ্য ইউনিক পজেশন অফ ব্রিটিশ আর আমেরিকা অফ আদার নেটিভ স্পিকার পিপুল। এটা শুধুমাত্র ব্রিটিশ বা আমেরিকাদের একচ্ছত্র আধিপত্য কোনো জিনিস না, বা তাদের নিজস্ব অধীনস্থ কোনো বিষয়বস্তু এখন আর নেই। বাট এ ল্যাঙ্গুয়েজ দ্যাট বিলংস টু দ্য ওয়ার্ল্ডস পিপুল, এবং এমন একটা ভাষা যে ভাষাটা কিনা সারা বিশ্ববাসীর ভাষা হয়ে গেছে। এই জন্য বলছে, দেখো এ ল্যাঙ্গুয়েজ একটা নির্দিষ্ট ভাষা দ্যাট বিলংস টু দ্য ওয়ার্ল্ডস পিপুল, ওই সমস্ত বিশ্ববাসী সবার কিন্তু ভাষা হয়ে গেছে। এই জন্য আমরা কিন্তু এখানে দা ইউজ করেছি। দেখো, পরে দেওয়া আছে দিস ফেনোমেনন হ্যাজ লেড টু এ বিউল্ডারিং ভ্যারাইটি অফ ইংলিশ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এবং এই যে দৃশ্যমান ঘটনাটা, এটাই কিন্তু আমাদের মাঝখানে একটা বিভ্রান্তিকর অবস্থার সৃষ্টি করেছে। যেহেতু বিউল্ডারিং এর আগে আমি পেয়ে দিয়েছি যে একটা বিভ্রান্তিকর অবস্থার সৃষ্টি করেছে ভ্যারাইটি অফ ইংলিশ, এর আগে আমার কোনো আর্টিকেল দেওয়ার দরকার নেই, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে আশা করি তোমরা এইভাবে প্যাসেজটা খুব ভালো করে পড়লেই বুঝবে যে কোথায় এ হবে, কোথায় এন হবে, কোথায় ডি হবে, আবার যেখানে এ বা এন অথবা ডি হবে না সেখানে তোমরা ক্রস বসাইতে পারবা। ইনশাল্লাহ তোমরা এই আর্টিকেলের 1 নম্বরটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এখন দেখো আমি তোমাদের দ্বিতীয় আর্টিকেলটা নিয়ে একটু আলোচনা করি। দ্বিতীয় আর্টিকেলটা দেওয়া ছিল একটা কবি সম্পর্কে। এটা সবাই জানো যে when the great poet Ferdowsi began to write the Shahnameh, the Sultan promised him a piece of gold for each verse. দেখো, যখন কিনা ওই ফেরদৌসি যখন কিনা শাহনামাটা লিখলো, তখন ওই এলাকার সুলতান তাকে প্রমিস করেছিল যে প্রত্যেকটা ভার্সের জন্য, ওই চারণের জন্য
তো তাকে কি করবে, গোল্ড কয়েন দিবে। দেখো এখানে লাগে হোয়েন দ্য গ্রেট পোয়েট, যেহেতু ফেরদৌসী হচ্ছে বিখ্যাত একজন কবি, এই জন্য আমরা এর আগে দা ইউজ করেছি। আমরা বলেছিলাম যে নির্দিষ্ট বিখ্যাত কোনো ব্যক্তি থাকলে আমরা এটার পূর্বে দি দিতে পারি, তাহলে এখানে আমরা কিন্তু দা ইউজ করতে পারি। এরপরে দেখো আমরা লিখেছি উইথ রাইট দ্য শাহনামা, শাহনামা একটা মহাকাব্য, অবশ্যই এর আগে দা ইউজ করতে হবে। দ্য সুলতান প্রমিসড হিম এ পিচ অফ গোল্ড ফর ইচ ভার্স, যে সুলতান কি করলো, তার কাছে প্রমিস করেছিল যে প্রত্যেকটা ভার্সের জন্য তাকে স্বর্ণ মুদ্রা উপহার দিবে। দেখো হোয়েন দ্য এপিক, এপিকটা হচ্ছে একটা মহাকাব্য, যেহেতু যখন কিনা এপিকটা শেষ হলো, দ্য এপিক ওয়াজ ফিনিশড, ইট কন্টেন্স 60,000 ভার্সেস, তাহলে এটা কখন মোটামুটি 60,000 ভার্সেস হয়েছিল। এই জন্য দেখো আমরা ভার্সেসের আগে কিন্তু আমরা ক্রস ইউজ করেছি, প্লুরালের পূর্বে আমরা কিন্তু আর্টিকেল দিতে পারি না। ইনস্টেড অফ গিভিং গোল্ড কয়েন, তখন যখন রাজা দেখলো যে তাকে এতগুলা গোল্ড কয়েন দিতে হচ্ছে, তখন সে গোল্ড কয়েন দেওয়ার পরিবর্তে হি অফার্ড দ্য পয়েট অনলি 60,000 সিলভার কয়েন্স, তখন সে তাকে অফার করলো যে আমি আপনাকে গোল্ড কয়েন দিতে পারছি না, আমি আপনাকে এটার পরিবর্তে সিলভার কয়েনগুলো দিব। দ্য পয়েট রিফিউজ টু টেক দ্য সিলভার কয়েন, তখন কবি কিন্তু এই সিলভার কয়েনগুলো নিতে রাজি হইল না তখন, এবং সে কি করলো, লেফট দ্য কোর্ট উইথ এ ব্রোকেন হার্ট, এবং মোটামুটি তার মনটা ভেঙে গেল এবং সে এভাবেই ওই কোর্ট থেকে চলে গেল। হি ওয়াজ অ্যান এগ্রিভড ম্যান, সে আসলে অনেক দুঃখ পেয়েছিল। লেটার অন দ্য সুলতান রিয়েলাইজ দ্যাট হি হ্যাড মেড এ ব্লান্ডার, পরিশেষে সুলতান বুঝতে পেরেছিল যে সে আসলেই একটা ভুল করেছিল। এবং আশা করি তাহলে তোমরা এই আর্টিকেলটাও বুঝতে পেরেছো। এখানে আমরা যে জায়গায় আর্টিকেল বসেছে সেখানে এ এন্ড বি ইউজ করেছি, এবং যে জায়গায় বসেনি সেই জায়গায় আমরা ক্রস দিয়েছি। ইনশাআল্লাহ আর্টিকেলে আমি যে ভিডিওটা দিয়েছিলাম, যে দুইটা ভিডিও দিয়েছি, ওই ভিডিওগুলো দেখে নিবা, তাহলে তোমাদের আর্টিকেল আর প্রবলেম হবে না। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ স্পেশাল ওয়ার্ডস অর ফ্রেজেস, এটা শুরু করব। ওকে, এখানে দেখো আমি তোমাদের জন্য একটা প্যাসেজ দিয়ে দিয়েছিলাম, এবং এই প্যাসেজটাতে আমি তোমাদের এখানে 10টা গ্যাপ দিয়েছিলাম, এবং আনসারগুলো আমি বক্সে দিয়ে দিয়েছি। সবাই দেখতে পাচ্ছ এখানে আনসারগুলো বক্সে খুব সুন্দর করে দেওয়া আছে। তারপর আমি একবার পরে এটা বুঝিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো ধারণা হয়ে যাবে। আই ডোন্ট বিলিভ হিম, আমি তাকে বিশ্বাস করি না। ইট ইজ ক্লিয়ার দ্যাট হি ওভারহার্ড আওয়ার কনভারসেশন, কারণ সে আমাদের কথাগুলো শুনছিল। এখানে আমরা ইট দিব, এটা আমরা জানি খুব সহজেই, এখানে ইট বসবে সাবজেক্ট আকারে। এরপরে বাক্যের প্রথমে দেয়ার দিতে হয়, আমরা জানি কোথাও কোনো কিছু আছে বুঝাইলে আমরা দেয়ার দিয়ে থাকি, ঘটা বুঝাইতে গেলে আমরা দেয়ার দিই। যেমন দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যাক্সিডেন্ট নিয়ার সদরঘাট, সদরঘাটের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সাম পিপল হ্যাভ গট ইনজুরড, কিছু লোক এটাতে আহত হয়েছে। ওকে, 3 নম্বর বাক্য, আই থিঙ্ক ইউ হ্যাড বেটার নট টু গো টু দ্য ফিল্ড ইন দিস হট ওয়েদার, আমি আশা করি বা আমি চিন্তা করছি তোমার এখন বাইরে আবহাওয়া অনেক উত্তপ্ত, তোমার বাইরে যাওয়া ঠিক হবে না। ইউ মে ক্যাচ ফিভার, হয়তোবা তোমার জ্বর হয়ে যেতে পারে। যাই হোক, এরপরটা তোমরা বুঝতেই পারতেছো যে আই উড রাদার ইউজ করেছি। কেন উড রাদার ইউজ করেছি, দেখো এখানে কিন্তু দেন দেওয়া আছে, যেই বাক্যে যেহেতু এখানে দেন দেওয়া আছে, সেই জন্য আমরা কিন্তু এখানে উড রাদার বসাতে পারি ইজিলি, কারণ আমরা জানি দেন যুক্ত বাক্যে আমরা উড রাদার বসাই। পরের বাক্যটা হোয়াটস ইট লাইক দিয়েছি, দেখো এরপরে দেখো ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, জয়েনিং, যেহেতু জয়েনিং দেওয়া, এই জন্য এর আগে আমরা কিন্তু হোয়াটস ইট লাইকটা ইউজ করেছি। পরের বাক্যটা দেখো লেট অ্যালোন দিয়েছি, যে 1 কিলোমিটার সাঁতার কাটতে পারে না, সে 10 কিলোমিটার 10 কিলোমিটার কিভাবে কাটবে এটা বোঝানোর জন্য আমরা লেট অ্যালোন ইউজ করেছি। এটা কিন্তু আমরা অলরেডি তোমাদের রুলসে শিখিয়ে দিয়েছিলাম। পরে জি নম্বর বাক্যটা দেখো দে হ্যাভ টু প্র্যাকটিস ভেরি অ্যাটেন্টিভলি বিফোর প্লেইং, দ্যাট মিনস খেলার পূর্বে তাদেরকে অবশ্যই অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এরকম বাধ্যবাধকতার কাজ থাকলে আমরা হ্যাভ টু বসাই, কেন হ্যাভ টু পরে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, প্র্যাকটিস ছিল। এরপর এইচ নম্বরটা দেখো as soon as the singer arrived, দেখো দুইটা ক্লজ ছিল, যে দুইটা ক্লজ, একটা দেখো পাস্ট আর একটা পাস্ট, এরকম থাকলে আমরা as soon as বসাতে পারি খুব সহজে। এরপরটা দেখো ইউ লুক ভেরি টায়ার্ড, হোয়াট ইফ ইউ ওয়েন্ট হোম এন্ড টুক রেস্ট, যদি বাক্যের প্রথমে গ্যাপ থাকে এবং এরপর একটা সাবজেক্ট থাকে, শেষে কোশ্চেন মার্ক থাকে, তাহলে ওই জায়গায় কিন্তু আমরা কিন্তু চাইলে হোয়াট ইফ বসাতে পারি, কারণ আমরা জানি হোয়াট ইফ মানে হচ্ছে কেমন হবে যদি। লাস্টের বাক্যটা দেখো, এটা দ্বারা কিন্তু জন্মগ্রহণ বোঝাচ্ছে, আর আমরা জানি জন্মগ্রহণ বুঝাইলে সেখানে আমরা ওয়াজ বর্ন ইউজ করবো, তাহলে আনসারটা হবে হি ওয়াজ বর্ন ইন দ্য ইউএসএ। তাহলে খুব সহজে কিন্তু আমরা এই 3 নম্বর স্পেশাল ওয়ার্ডসের ফিল ইন দ্য গ্যাপসটা করে ফেলতে পারলাম। আচ্ছা, তাহলে তোমাদের এই 4 নম্বরটা আমি সলভ করে দিচ্ছি, এবং 4 নম্বরটা শেষ হলেই তোমাদের এই কোশ্চেন সম্পূর্ণটা সলভ হয়ে যাবে। দেখো এখানে আমি 10টা গ্যাপে অলরেডি আনসার কিন্তু আমি দিয়ে দিয়েছি, আগেরটা আমি আলোচনা করেছি, অতএব এটা খুব একটা প্রবলেম হবে না, তোমরা ইজিলি পারবা। যে প্রথমটা দেখো রবার্ট হেরিক এর জন্মগ্রহণ বোঝাচ্ছে, সে লন্ডনে জন্মগ্রহণ করেছিল, এই জন্য আমরা কিন্তু এখানে ওয়াজ বর্ন ইউজ করেছি। দ্বিতীয়টা দেখো হোয়াট ইফ দিয়েছি, কারণ এরপরে সাবজেক্ট আছে, আমরা জানি শূন্যস্থানের পরে যদি সাবজেক্ট থাকে এবং শেষে যদি কোশ্চেন মার্ক থাকে, এই যে কোশ্চেন মার্কটা দেওয়া আছে, এই জন্য আমরা এখানে হোয়াট ইফটা দিয়েছি। 3 নম্বর বাক্যটা আমরা জানি ইট ইজ 11 PM, আই ক্যান টক টু ইউ এনিমোর, 11টা বাজে, এটা নরমালি তোমরা সবাই পারবা। এরপরে দেখো ডি নম্বরটা, যেমন এইখানে এই গ্যাপের পরে দেখো শব্দের পরে আমি এখানে বাক্যের মাঝে দেন আছে,
যেহেতু দেন আছে এই জন্য আমি কিন্তু উড রাদার ইউজ করতে পারি, কারণ আমরা জানি যে উড রাদারটা দেন থাকলে আমরা ইজিলি উড রাদার বসাতে পারি। পরের বাক্যটা দেখো অ্যাজ সুন অ্যাজ আছে, এখানে অ্যাজ সুন অ্যাজ থাকলে অবশ্যই দুই পাশে দুটো বাক্য থাকে, পাস্ট থাকতে পারে প্রেজেন্ট থাকতে পারে। দেখো এখানে কিন্তু দুটো পাস্ট বাক্য আছে, টু আর স্টপ, যেহেতু দুটো পাস্ট বাক্য এই বাক্যটা আমরা অ্যাজ সুন অ্যাজ দ্বারা যুক্ত করতে পারি। পরে দেখো শিমু লুকস অ্যাজ ইফ শি ওয়ার হ্যাপি, এখানে অ্যাজ ইফ কেন দিলাম, কারণ আমরা জানি অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট হলে পরেরটা পাস্ট হয়, তাহলে এটা কিন্তু মিলে যাচ্ছে, এটা প্রেজেন্ট পরে পাস্ট, এই জন্য অর্থটা আমরা অর্থ অনুযায়ী অ্যাজ ইফ দিতে পারি। পরে দেখো পরেরটা একবারে সহজ, দুই পাশে যদি দুইটা গ্যাপ থাকে সেক্ষেত্রে প্রথম গ্যাপে হোয়াট ডাজ আর আরেকটা গ্যাপে আমরা লুক লাইক দিতে পারি, খুবই সহজ। এস নম্বরটা দেখো ইউ ড্যাশ বি সেন্সিবল, যেহেতু শূন্যস্থানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এখানে কিন্তু আমরা হ্যাড বেটার বসাইতে পারি, কারণ আমরা জানি যে শূন্যস্থানের পরে মূল ভার্ব থাকলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার এগুলো বসে। এরপর দেখো দেয়ার আর মেনি বিউটিফুল প্লেসেস, এখানে অনেক সুন্দর জায়গা আছে, আমরা এর আগে বলেছি যে কোথাও কোনো কিছু থাকলে আমরা দেয়ার বসাতে পারি, তো অনায়াসে এখানে আমরা কিন্তু দেয়ার বসাবো। আর লাস্টটা খুবই সহজ, যদি শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে কিন্তু আমরা এখানে হোয়াটস ইট লাইক বসিয়ে দেবো। যেমন দেখো হোয়াটস ইট লাইক গোয়িং আপ দ্য হিল, যদি পাহাড়ে যায় আমাদের অনুভূতিটা কেমন হবে, এরকম কিছু বাক্য বোঝানোর জন্য আমরা কিন্তু হোয়াটস ইট লাইক বসাতে পারি। ওকে, তাহলে আশা করি তোমরা আমার এই ক্লাসটি বুঝতে পেরেছো, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমাদের এই কোশ্চেনের দুইটা আর্টিকেল এবং দুইটা স্পেশাল ওয়ার্ড সম্পর্কে ধারণা হয়ে যাবে। আমি আমার সাধ্যমতো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তারপরে যদি কারো কোথাও প্রবলেম থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবা এবং আমি তোমাদেরকে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত রইল, সবাই সুস্থ থাকো, বাসায় থাকবা, নিরাপদে থাকবা, এই কামনা করে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি।